এইমাত্র তানিয়া বৃষ্টি হাসপাতালেই মারা গেল। তানিয়া বৃষ্টির ঘটে গেছে এক অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনা। যারা যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন তারা কাইন্ডলি নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের তারা একটু আগায় আসবেন। পজিটিভ অনেক ব্লাড পাওয়া গেছে এখন পর্যন্ত, কিন্তু নেগেটিভটা পাওয়া যাচ্ছে না। যাদের যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তারা একটু কাইন্ডলি হসপিটালগুলোতে তাদের ফেসবুকে পোস্ট দেখা মাত্র রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। এই বুকটা না এরকম করে নড়তেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে ব্রেন টিউমারে নাকি মারা গেল ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানিয়া বৃষ্টি। তো হঠাৎ করেই কেন তার ব্রেন টিউমার ধরা পড়ে, তাছাড়াও তানিয়া বৃষ্টি কোথায় আসলে মারা গিয়েছে, তার সবকিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাছাড়াও তানিয়া বৃষ্টির সবচেয়ে কাছের বন্ধু আরশ খান তানিয়ার জন্য কেঁদে কেঁদে কি বলতেছে তাও দেখতে পারবেন ভিডিওতে। তো চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। পরিবার থাকে, দুঃখ থাকে, কখনো কখনো সেই দুঃখ শেষ হয় সুখে, আবার কখনো কখনো শেষ হয় না। কখনো মিষ্টি হাসি, কখনো বা নিপুণ অভিনয় জয় করেছেন কোটি দর্শকের মন। কিন্তু ছোট পর্দার সেই হাসি খুশি মেয়েটিই যে আজ জীবনের কঠিনতম লড়াই লড়ছেন তা কে জানত। অভিনয় দিয়ে যার শুরু, আজকে তবে বিচ্ছেদের বিষাদ আর মরণব্যাধি টিউমারের কাছেই হার মানতে চলেছেন তিনি। পর্দার সেই কিউটনেস গার্ল তানিয়া বৃষ্টি আজ হাসপাতালের বিছানায় লড়ছেন যমদূতের সাথে। কিন্তু কেন এই অন্তিম মুহূর্তে তার মুখে বারবার ফিরে আসছে এক সময়ের কাছের মানুষ আরশ খানের নাম? ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি, যার প্রতিটি নাটক মানেই দর্শকের কাছে এক অন্যরকম ভালো লাগা। অথচ এবারের ভালোবাসা দিবসটি তার কেটেছে হাসপাতালের 4 দেয়ালের মাঝে সাদা চাদরে ঢাকা বেডে। দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে জল্পনা থাকলেও অবশেষে বেরিয়ে এলো সেই ভয়াবহ তথ্য। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশিদ মামুন অপু নিশ্চিত করেছেন, তানিয়া বৃষ্টির মাথায় ধরা পড়েছে মরণব্যাধি টিউমার। গেল রবিবার রাতেই সম্পন্ন হওয়ার কথা ছিল তার জটিল অস্ত্রোপচার। এর আগে শনিবার সন্ধ্যায় হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ফুলের তোড়া দিয়ে মুখ ঢেকে বসে আছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, পরিবারের কাছ থেকে পাওয়া ভালোবাসা দিবসের উপহার আর সবার কাছে চেয়েছেন প্রাণ খোলা দোয়া। তানিয়ার এই অসুস্থতার খবরে শোবিজ অঙ্গন সহ তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তানিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে, এই কঠিন সময়ে যেন তাকে কাজের জন্য ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করা হয়। চিকিৎসকরা বলছেন, এই অস্ত্রোপচারের উপরই নির্ভর করছে তার আগামীর পথ চলা। আর এই অনিশ্চয়তা থেকেই ভক্তদের মনে দানা বাঁধছে এক অজানা আতঙ্ক। তবে কি তানিয়া আর ফিরবেন না আমাদের মাঝে? তবে এই অসুস্থতার মাঝেও একটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, জীবনের এই কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টি নাকি একবারের জন্য হলেও দেখতে চেয়েছেন তার একসময়ের কাছের মানুষ অভিনেতা আরশ খানকে। আরশ ও তানিয়ার পর্দার রসায়ন কিংবা বাস্তব জীবনের সেই চর্চিত প্রেম বিচ্ছেদের পর যা তিক্ততায় রূপ নিয়েছিল, আজ কি তবে সেই অভিমান ধুয়ে মুছে যাবে? নাকি শেষবার প্রিয় মানুষকে দেখার এক তীব্র আকুতি লুকিয়ে আছে তানিয়ার এই অসুস্থতার আড়ালে? কথায় আছে, কপালের লিখন না যায় খণ্ডন, কিন্তু মানুষের দোয়া আর ভালোবাসা কি পারে না অলৌকিক কিছু ঘটাতে? আমরা চাই তানিয়া বৃষ্টি সুস্থ হয়ে ফিরে আসুক। আরশ তানিয়া জুটির সেই মিষ্টি খুনসুটি আবারও প্রাণ ফিরে পাক ছোট পর্দায়। হে মহান আল্লাহ, ছোট পর্দার এই প্রিয় মুখটিকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন। মনে আছে এই অভিনেত্রীর কথা, যে কিনা আরশ খানের মতো অভিনেতার সাথে জুটিয়ে প্রেম করার পর তাদের বিচ্ছেদ হতে না হতেই এবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানোর জন্য উকি দিচ্ছেন পরপারে এই অভিনেত্রী। কি দোষ ছিল এই অভিনেত্রীর? ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তার নিজের ছোট ক্যারিয়ারকে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে। সাম্প্রতিক সময় ঘিরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন ছোট পর্দার সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জানা গেছে, হাসপাতালের বেডেই কেটে গেছে এবারের ভ্যালেন্টাইন ডে। তাই তার এই ভ্যালেন্টাইন ডেতে দর্শকপ্রিয় কোনো নাটক আসেনি। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশিদ মামুন অপু নিশ্চিত করে বলেছেন, মাথায় টিউমার ধরা পড়েছে অভিনেত্রীর, সেজন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল রবিবার রাতেই তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার হওয়ার কথা। আগের দিন গত শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তানিয়া, যদিও অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানাননি তখন। পোস্টে দেখা যায় হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ মাথা ঢেকে বসে আছেন।
ক্যাপশনে লিখেছেন পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে আরও জানান আগামী রবিবার তার মাথায় অস্ত্রোপচার হবে। সেটা শোনার পর এই অভিনেত্রীর আপনজন অনেকেই কান্নায় ভেঙে পড়েন। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয় অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত যেন না করা হয়। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন। তবে ধারণা করা যাচ্ছে এই অভিনেত্রী যদি পুরোপুরিভাবে অস্ত্রোপচার হওয়ার পরেও যদি সুস্থ না হয় এই অভিনেত্রী, তাহলে তাকে বাঁচানো নিয়ে অনেক প্রশ্ন জন্ম দিচ্ছে, যা শোনার পর এই অভিনেত্রীর ফ্যান ফলোয়ার থেকে শুরু করে অনেকেই আতঙ্কে রয়েছে। কথায় আছে যেমন কপালের লিখন কেউ যেমন বদলাতে পারে না, ঠিক তেমনি ঘটে গিয়েছে এই অভিনেত্রীর সাথে। এদিকে প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তার সোশ্যাল হ্যান্ডেলের পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন। একজন ভক্ত লিখেছেন, শুনে খুবই খারাপ লাগলো, আল্লাহ সহায় হন, আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন। অন্য এক অনুরাগী লিখেছেন, আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসো। কিন্তু এখানে এই অভিনেত্রীকে ঘিরে একটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সেটা হলো তিনি এই অন্তিমকালে বাংলাদেশের আর এক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানকে নাকি দেখতে চেয়েছে, এমন গুঞ্জন বেশভাবে আলোচনার জন্ম দিচ্ছে। ভালো লাগা থেকে ভালোবাসা, এর মাঝে আবার অভিমান থাকবে, কিন্তু একটি দীর্ঘদিনের সম্পর্ক এক নিমিষেই শেষ হলে তা কতটা কষ্টদায়ক সেটা তারাই জানে যারা হারিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই কিউটনেস অভিনেত্রীকে আবার তার পরিবারের মাঝে ফিরিয়ে দেয় এবং তাদের সেই জুটি আরশ খান ও তানিয়া বৃষ্টির সেই খুমসুটি অভিনয়ের মাধ্যমে ফিরে আসুক নতুন করে। অপারেশন সফল হলেও 5 দিন ধরে কোমায় আছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানিয়া বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনেও এই চলমান 5 দিনে তার সাড়া মেলেনি। হাসপাতালে কেবিন কক্ষের একটা ভিডিও চিত্র প্রকাশের মাধ্যমে এমনটাই জানা গেছে। ভিডিওতে দেখা যায় নিথর দেহে গভীর বিশ্রামে রয়েছেন তানিয়া। যদিও অপারেশনের পরে ডাক্তার তাকে আশঙ্কা মুক্ত বলেই জানিয়েছেন, কিন্তু নিথর দেহে এভাবে পড়ে থাকাটা নিয়মিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, যেটা হতাশ করছে তার ভক্তবৃন্দ অনুরাগীদের। কেননা সকলেই তানিয়ার সুস্থতার আশায় অপেক্ষার প্রহর গুনছে। তানিয়া বৃষ্টির এমন হঠাৎ অসুস্থতায় ভেঙে পড়েছে তার পরিবার। কেননা যে মানুষটা 2 সপ্তাহ আগেও জানতো না যে তিনি এক মরণব্যাধি রোগে আক্রান্ত হয়েছেন। হাসি খুশি চঞ্চলতায় ছিল তার জীবন, কিন্তু সেই মানুষটা যে হুট করে একসঙ্গে এভাবে পড়ে যাবে, যেটা ছিল সকলের চিন্তার বাইরে। এমনকি তানিয়ার পরিবারের সদস্যরাও চমকে গেছে তার ব্রেন টিউমারের খবর শোনায়। তানিয়া নিজেও হতভম্ব হয়েছিলেন তার এমআরআই রিপোর্টে। তবে তার যেটা চরিত্র তিনি সেটাই দেখিয়েছেন অপারেশনে যাওয়ার আগের দিনে। হাতে একগুচ্ছ ফুল নিয়ে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার ব্রেন টিউমারের সংবাদ তিনি নিজেই দিয়েছিলেন। তবে তানিয়া বৃষ্টির প্রকাশিত এই ভিডিওটি নিয়ে একটা বিতর্কও রয়েছে। কেউ বলছে এই ভিডিওটি অন্য কারো। তবে সে কথা বাদ দিলেও অপারেশনের পরে তানিয়ার অফিসিয়াল ফেসবুকেও আর কোনো তথ্য মেলেনি। তিনি কেমন আছেন, কি করছেন বা আদৌ তার শারীরিক অবস্থা নর্মাল হয়েছে কিনা, ডাক্তার ক্লিয়ারেন্স ছাড়া সে ব্যাপারে তেমন কোনো পরিষ্কার তথ্য মেলেনি। ডাক্তার শুধু জানিয়েছিল অপারেশনের 24 ঘন্টা পরে একজন রোগী আশঙ্কামুক্ত হতে পারে। তবে আজ 5 দিন কেটে গেলেও এখন পর্যন্ত তানিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্যই মেলেনি। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ইতিমধ্যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মানে ইতিমধ্যে তার ব্রেন টিউমার ধরা পড়ে গেছে আর সেইটা অপারেশন করাও হয়েছে। তবে তিনি শারীরিকভাবে এখনো অনেক অসুস্থ, আর যার ফলেই এইটা এখন নেট দুনিয়ায় ছড়াচ্ছে তানিয়া বৃষ্টি মারা গেছে। তবে বন্ধুরা, প্রচুর অসুস্থ, কিন্তু এখনো মারা যায়নি। তো পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।